করিয়েছেন, যার মধ্যে সোনালি লিখেছেন, তাকে ক্ষমা করার কোনো অধিকার, কোনো ধারণা আমরা করতে পারি, তিনি তাকে ক্ষমা করেছিলেন। আমি অবাক হয়ে যাই। প্রধানমন্ত্রী নিজে তিনি অসম্ভব সাহসী ছিলেন, তিনি শত্রুকে ক্ষমা করার উদাহরণ দেখেছেন। আর এসবই গণতান্ত্রিক জীবনবোধের উপাদান। দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যক্তিগতভাবে সামাজিক আচরণে ও রাজনৈতিক সংস্কৃতি প্রফেসর মোদীর ব্যক্তিত্বের উপস্থিতি একান্তই বিরল। প্রফেসর মোদী নিজে এই সমস্যা সম্পর্কে কথা বলছেন বারবার। সৌভাগ্যের বিষয়, বাংলাদেশে 2004 সালের জুলাই আগস্ট বিপ্লবের পরে মাঝুদ্দিন আকাঙ্ক্ষিত নির্দিষ্ট গণতন্ত্রের একটি স্বর্ণ দুয়ার উন্মুক্ত হয়েছে। যে গণতান্ত্রিক বিধিবিধান নির্বাচন ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রফেসর মাঝুদ্দিন জীবনের শেষ অধ্যায় নিপীড়নের শিকার হয়েছেন। ভাষা গুলি হচ্ছে আপনারা জানেন, তার সন্তানকে বঞ্চিত করেন আপনারা জানেন, তার মধ্যে মামলা হয়েছে, তার মধ্যে খুন, মানে খুন, তার মধ্যে খুন এবং বিস্ফোরক মামলা হচ্ছে তার মধ্যে, আপনারা জানেন। যে গণতান্ত্রিক বিধিবিধান ও নির্বাচন ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রফেসর মাঝুদ্দিন জীবনের শেষ অধ্যায় নিপীড়নের শিকার হয়েছেন। বিব্রতকর অবস্থা মোকাবেলায় সেই আনন্দ পরিবর্তন তথা শরীরের পতন তিনি দেখতে পারলেন না। গোটা জাতির আশা আকাঙ্ক্ষা, এই যে রক্তের আখরে গৌরব বিদ্যুৎ ছাত্র জনতা বিপ্লব ব্যর্থ হবে না, এবং মাঝুদ্দিনের স্বপ্ন সেভাবে সার্থক হয়ে উঠবে। আমাদের সমস্ত মহান মানুষ ত্যাগ, শিক্ষা ও সামাজিক সংকল্প দিয়ে জাতির ভবিষ্যৎ গণতান্ত্রিক সংকল্প নির্মাণ করবো, এটাই আজকের সভা দেওয়া উচিত। মাঝুদ্দিনের মধ্যে বিদ্যুৎ গণতান্ত্রিক প্রাণ অনির্বাণ হয়ে জাতিঘরের মতো এই জাতিকে পথ প্রদর্শন করবে চিরকাল। গণতন্ত্রের বাংলাদেশে জাতি রাষ্ট্রের এই সময় তাকে খুব প্রয়োজন ছিল। বাংলাদেশ জাতি রাষ্ট্রের অভিভাবক হিসাবে তার নির্দেশনা এখনই অনিবার্য ছিল। কবি ওয়ার্ডসওয়ার্থের ভাষায় তাই বলতে ইচ্ছা করে, প্রফেসর মাঝুদ্দিন, thou shouldst be living at this hour, বাংলাদেশ স্বাধীন জাতি। এই সময় তোমার বড় প্রয়োজন ছিল প্রফেসর মাঝুদ্দিন। তোমার গৌরব, তোমার সম্মান, তোমার মর্যাদা নিয়ে আমরা যেন চিরকাল বেঁচে থাকি, এই বলে কথা শেষ করছি।